বাকি লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়েজ, এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে। আমাদের সৈয়দের ভাইদের এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না। এমন বাড়াবাড়ি বলতে যেটা শিরক হয়ে যাবে। আর শিরক কেন হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা নাকি শিরক? মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলা যাবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে ভাইরাল একটি বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা। কোন কোন শায়েখ বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা বিদআত হারাম। আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা বিদআত হারাম নাকি বলা যাবে, এই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেম রয়েছেন। এই 10 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা, এই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শায়েখ আকরামুজ্জামান, 2 নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার শায়েখ মুজাফফর বিন মহসিন, 4 নাম্বার শায়েখ মতিউর রহমান মাদানী, 5 নাম্বার ব্রাদার রাহুল, 6 নাম্বার শায়েখ ইমাম হুসাইন, 7 নাম্বার মুফতি আরিফ বিন হাবিব, 8 নাম্বার ডক্টর কাজী ইব্রাহিম, 9 নাম্বার ডক্টর মিজানুর রহমান আজহারি, 10 নাম্বার জনপ্রিয় স্কলার শায়েখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ আকরামুজ্জামানের বক্তব্যটি শুনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি শুদ্ধ বাক্য কি? হ্যাঁ, অবশ্যই এটা শুদ্ধ বাক্য। এই বাক্যটা বলা হয় প্লেন বাক্য। প্লেন মানে কোনো অব্যয়ের মধ্যে নাই। হ্যাঁ, কি আপনাকে যদি বলা হয় যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেন, তখন আপনি কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমি যখন ওয়ালে লিখব, যখন আমি পতাকাতে লিখব, তখন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হবে বাধ্যতামূলক। এটাই হলো শুদ্ধ বাক্য। আশহাদু লিখলেও ভুল হবে, শাহাদাতু লিখলেও ভুল হবে, সব ভুল হয়ে যাবে। এটাকে বলা হয় প্লেন কালেমা। যখন আপনাকে বলা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেন, তখন আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সহজ কথাটা আমাদের মাথায় অনেকের ঢুকে না। অনেকেই যারা বেশ, আমি কিছু লোক দেখেছি যারা হানাফি থেকে সহিহ আকীদায় যাওয়ার পর ব্যাড়বুড় লাগানোর জন্য এই কালেমাটাকে শিরকি বাক্য অথবা অশুদ্ধ বাক্য বলেছে। ওই লোকের আমি বই পড়েছি। সে একসময় কোনো তরিকার লোক ছিল, বেদাতি ছিল। সে সহিহ আকীদার দাবি করে প্রথম কথাই এইটা সে দাওয়াত দেওয়া শুরু করলো। এটাকে মনে করে যে আহলে হাদিস অথবা সহিহ আকীদার ভাইয়েরা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শিরকি বাক্য বলে, বেদাতি বাক্য বলে, অশুদ্ধ বাক্য বলে। না, ওইসব সহিহ আকীদার লোককে আমরা চিনি না। ওদের গ্রহণযোগ্যতা, ওদের কোনো ধর্তব্য আমাদের কাছে নাই। আমরা মাদানী আলেম, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে যতজন আলেম আছি 500-র উপরে, সবাই একই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ বাক্য, তাওহীদি বাক্য, শিরকি বাক্য নয় এবং কোনো অশুদ্ধ ভুল বাক্য নয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ীফ। মনে রাখবেন একটা কথা, শুনুন, কালেমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমা শাহাদাতের 3টি রূপ। কালেমা শাহাদাতের 3টি রূপ মানে তিন ধরনের হাদিস দ্বারা প্রমাণিত। তার একটা রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই হাদিস নিতান্তই জয়ীফ। আর একটা রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ। আর একটা হাদিস হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ। 3টা হাদিসের অর্থ একই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হাদিসকে বলা হয় অর্থগত সহিহ।
কালেমা পড়ার ক্ষেত্রে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু, দুই রকম পড়তে, রাসূলুল্লাহ বলতে পারেন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসলে এটা আমাদের এই মগজে এই জন্য ঢুকেছে যে কলমা 5 কলমা। প্রথম কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কলমা আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তৃতীয় কলমা তামজিদ, চৌথা কলমা তাওহীদ। এই সব বানানো কথা সব, বুঝতে পারছেন? যার ফলে এইসব সংশয় এসছে। আর না হলে এইভাবে শাহাদাতের সাথে কালেমাটা পড়েন তাহলে সংশয় থাকবে না, ইখতিলাফ থাকবে না, দ্বিমত থাকবে না। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়েজ, এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে আমাদের সৈয়দের ভাইদের। এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না। এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা শিরক হয়ে যাবে। আর শিরক কেন হবে? পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমা, আর তারপর জুমলা মুস্তানিফা আলাদা কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো আলাদা কালেমা। আর এর মানে থোড়া এটা হলো অল্প বিদ্যা পড়ে বড় বড় ফতোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মানে যিনি আল্লাহ উনি মোহাম্মদ, কোথায় এটা বোঝা গেল? এটা তো বোঝা যায় না। হ্যাঁ, পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদুন, যদি এরকম হয় আল্লাহ মোহাম্মদ, ওখানে শিরকের আশঙ্কা আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, একটা কালেমা হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। আর এখানে শাহাদাত কথাটি উজ্জ আছে, আমরা অনেক কথাতে উজ্জ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা যাবে কিনা? জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটা বলা যাবে। এটা কালেমা তয়্যিবা না, এটা কালেমা শাহাদাত। মনে থাকবে, এটা কি? কালেমায়ে শাহাদাত। এই যে আরবি জানা কে ভাই? বল এই ভাই। আবার জিজ্ঞেস করি, আসলে বাক্যটা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো আমি তো সাক্ষ্য দিচ্ছি না, এখন শুধু বাক্যটা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই আশহাদু শব্দটা যখন উঠে গেছে, অথবা শাহাদাতান শব্দটা যখন বাক্যে শুধু উঠে যাবে, তখন অটো মাঝখান থেকে ওয়া আন্না কথাটাও উঠে যাবে। কারণ হলো কি জানেন? এইভাবে বাক্যটা যারা শিরিক বিদাত সম্পর্কে অভিজ্ঞ বড় বড় পণ্ডিত এই বাক্যটা এইভাবে লিখেছেন। শুরুর দিকে যদি যাই, তাবেরয় বাক্যটা লিখেছেন, তাবিরয় বাক্যটা লিখেছেন এইভাবে। মুহাদ্দিস উলামায়ে কেরাম বাক্যটা লিখেছেন এইভাবে। শেখ ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়ার নাম শুনেননি? তিনি বহু জায়গায় লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে কি যাবে না? জি যাবে। অনেকে বলে থাকেন যে এই দুটো কথা একসঙ্গে বলা যাবে না, বলে শিরক হবে। আসলে কথাটা সঠিক নয়। আর অনেকে বলে এই মর্মে কোনো হাদিস সহিহ প্রমাণিত নয়। জি না, এটা সঠিক নয়। ইমাম বাইহাকির কিতাব আসমা সিফাত হাদিস নাম্বার 198 এবং মুসনাদে আবি আল মুসিলি হাদিস নাম্বার 1803 সহিহ সনদে কালিমাত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ মজুদ আছে। কোনো ওয়ান্না শব্দ নেই, একদম ডাইরেক্টলি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম বাইহাকির আসমা সিফাতের মধ্যে সহিহ সনদে মজুদ আছে। 1 2 ইমাম হাজাম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ চাল মুহাল্লা 2165 নম্বর মাসালাতে আলোচনা করতে গিয়ে তিনি ইজমাত দাবি করেছেন যে মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাতে ইজমা আছে। তাই এটা ইজমা দ্বারা প্রমাণিত এবং সহিহ হাসান হাদিস দ্বারা প্রমাণিত। আহলে হাদিসেরা কালেমায়ে তয়্যিবা অস্বীকার করে। আহলে হাদিসেরা কি করে? কালেমায়ে তয়্যিবা নাকি মানে না। কেমনে মানে না? কয় আহলে হাদিসেরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য বলা যাবে না। এই বাক্য বললে নাকি শিরক হবে। এই বাক্য বললে শিরক হবে। কারা বলতেছে? আহলে হাদিসেরা বলতেছে। বাংলাদেশে এখন যত রকমের কথা, যত রকমের ইসলাম বিরোধী আছে কথা আছে, সব বলে কারা? খালি নাকি আহলে হাদিসরা বলে। আল্লাহু আকবার। মানে কে বলছে এটা? কয় আহলে হাদিসরা। কি বলছে? যে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা এই বাক্য বললে শিরক হবে, এটা বলা যাবে না। একজন সাধারণ মুসলমানকে, একজন সাধারণ ভাইকে যখন এই কথা বলা হয় তখন তো তার রক্ত গরম হয়ে যায়। কি বলে, সারা জীবন যে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে, আর কোথাকার আহলে হাদিসরা বলে আবার এটা বলা যাবে না, আহলে হাদিস পাইলে শেষ করে ফেলবো, গরম। তাহলে এই সাধারণ মানুষকে, সাধারণ মুসলিম উম্মাকে মিথ্যা বলে, ভাসমান কথা বলে খেপানো। আমি বলি আমার সম্মানিত ভাই, হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে যে মিথ্যা কথাটা বলতেছেন, আপনি সুনির্দিষ্ট করে বলে দেন আহলে হাদিসের কোন আলেম, কোন বক্তা এই কথা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে? আপনারা শুনছেন আজ পর্যন্ত কোনোদিন কোন আহলে হাদিসের কোন আলেম, কোন বক্তা, কোন ভাই বলছেন যে এরকম এটা বললে শিরক হবে? কিন্তু বাংলাদেশের বড় বড় ওয়াজ মাহফিলে এবং ইউটিউবে খুঁজলেই পাবেন অসংখ্য বড় বড় বিশাল বিশাল মুফতি আজম, মুনাজিরে আজম, বিশাল বিশাল খতিবে আজম বলতেছে যে আহলে হাদিসেরা নাকি বলে এই কালেমা পড়লে শিরক হবে। ভাসমান কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও বলা যাবে কিনা? ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাও বলা যাবে, পুরাটাও বলেন, পুরাটাও বলা যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রিসালার নাম আল আহাদিসুস সাবআ মিনার রাসাইলিস সালাসিল হাদিসিয়া, 170 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাকিতু সাবাতাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, সরাসরি দেখেছি। কয়জন? 7 জন সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি। এর মধ্যে একজনকে আমি বলতে শুনেছি, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফারাআইতু ফি আরিজিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম, স্বর্ণাক্ষরে জান্নাতের একটা জায়গায় এই বাক্য লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা যাবে? আরে পুরাটা বলা যাবে? হ্যাঁ, পুরাটা বলা যাবে, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়লে শিরিক হবে কিনা? তাহলে দুনিয়াতে ঈমান থাকলো কইয়া? এই কালিমা পড়লে যদি শিরিক হয় তো তুমি মুসলমান হইবা কেমনে? কও খবরদার, এই কালিমা নিয়ে কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন নাই। এটা ইবলিসের ষড়যন্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খায়বর যুদ্ধের পতাকার মধ্যে সুস্পষ্টভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে লেখা ছিল। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ খায়বর যুদ্ধের অধ্যায়ে একেবারে সহিহ সনদে বর্ণনা করেছেন। বর্তমান আরব জাহানে লক্ষ লক্ষ আলেমদের, সৌদি আরব, তাদের পতাকার মধ্যে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারামাইনের মধ্যে এই পতাকা উড়ে, আর তুমি বাংলাদেশে বসে এটারে বলতেছো শিরকের কালেমা। কত বড় শয়তানি কথা! হ্যাঁ, এই কালেমা নিয়ে কোনো প্রশ্ন করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা নাকি শিরক? মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলা যাবে না? কেন বলা যাবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহ, কোরআন কারীমের বাক্য এটি। অতএব এটি কেন বলা যাবে না? তবে হ্যাঁ, একজন মানুষের ঈমান আনার জন্য কালিমাতুত তাওহীদ বা লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা হলো তার জন্য প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটা শিরক যারা বলেন তারা তাদের জ্ঞানের স্বল্পতার কারণে বলে থাকেন। লা ইলাহা এক পাল্লায়, 7 আকাশ 7 জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে। 7 আকাশ 7 জমিন এক পাল্লায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেমের কাছ থেকে
যে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা, পড়া যাবে কিনা। প্রিয় দর্শক, কিছু কিছু শায়েখ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটি বলা যাবে না, এটি বলা বিদআত, এটি বলা হারাম। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম কথা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে। মুফতি আরিফ বিন হাবিব সহ একাধিক আলেম এখানে কথা বলেছেন। তারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটি পড়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা কারো মন গড়া কথা আমরা গ্রহণ করব না। প্রিয় দর্শক, আমাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে সঠিক দলিল দিতে পারবে আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম কথা বলেছেন, আমাদের বিবেক দিয়ে যারা কোরআন ও হাদিস থেকে দলিল দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরিশেষে কথাই বলতে চাই, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।